কোটা বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের নাশকতায় রেল চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে। নাশকতার কারণে 18 থেকে 28 জুলাই পর্যন্ত পূর্বাঞ্চলীয় রেলের আর্থিক ক্ষতি 38 কোটি টাকা। চলাচল বন্ধ থাকায় প্রতিদিন এই ক্ষতি বাড়ছে জানান কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চিকিৎসার জন্য ভারতে যেতে মৈত্রী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন বিটু। ট্রেন চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তার কথা ভেবে টিকিটের টাকা ফেরত দিতে এসেছেন তিনি। চট্টগ্রাম স্টেশনে বিটুর মতো অনেক যাত্রী আসছেন টাকা ফেরত নিতে। যদি না চলে আমাকে টিকিটটা ফেরত দিতে হবে, বিকল্প পথে আমাকে বাই রোড হয়ে কলকাতা আমাকে যেতে হবে, যেহেতু আমার ডক্টর শিডিউল। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে পড়ায় শুরু হয় ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, যা থেকে রেহাই পায়নি রেলওয়ে। পূর্বাঞ্চলীয় রেলের বিভিন্ন স্থানে 4টি ট্রেনের ইঞ্জিন ও 40টি কোচ ভাঙচুর করা ছাড়াও পুড়িয়ে দেয় 4টি বগি। মেকানিক্যাল, সিগন্যাল, টেলিকম, ইলেকট্রিক্যাল, এগুলো অ্যাসেট মানে সম্পত্তি যে ক্ষতি বা আগুনে পোড়ানো ধ্বংস হয়েছে সেগুলো আনুমানিক 5 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে এবং এগুলো আমরা রিপোর্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এক পর্যায়ে 18 জুলাই থেকে দেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে। আর ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন 3 কোটি টাকা লোকসান দেয় পূর্বাঞ্চলীয় রেল। এই হিসাবে 28 জুলাই পর্যন্ত লোকসানের পরিমাণ 33 কোটি টাকা। এর মধ্যে ফেরত দিতে হবে যাত্রীদের কেনা টিকিটের 16 কোটি 28 লাখ টাকা। যাত্রী সাধারণেরকে আমরা জানিয়ে দিব, তাদের টিকিটের টাকা তারা সম্পূর্ণভাবে ফেরত পাবেন। যারা অনলাইনে টিকিট করছেন তাদের টিকিট অনলাইনে রিফান্ড হবে এবং তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আর যারা কাউন্টারে টিকিট কাটছেন তাদের টাকা আমরা কাউন্টারে ফেরত দেব। এখনও বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন, তবে চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানে শুধু জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করছে। নাশকতার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন রেলের আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিতে পড়ছে যাত্রীরাও। নাশকতার ঝুঁকিমুক্ত হয়ে স্বাভাবিকতায় ফিরুক জনগণের চলাচলের প্রিয় এই পরিবহনটি, প্রত্যাশা যাত্রীদের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।